আল্লাহ বলছেন, ও আমার নবীর উম্মত, তোমরা সব নবীর উম্মতের মতো নয়, কুনতুম খায়রা উম্মত, তোমরা স্পেশাল উম্মত। যেহেতু বানাইয়েছি তোমাদেরকে স্পেশাল, সুযোগও দিব স্পেশাল, সম্মানও দিব স্পেশাল, মর্যাদাও দিব স্পেশাল। আল্লাহ কেমন স্পেশাল দিবা? রব্বে করিম বলে, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। এক অর্থ। এবার আরেকটু গভীরে যান। ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। ফাজকুরুনি আযকুরুকুম। ইমানদার ভাইরা, শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা একটু প্রস্তুত রাখুন। আল্লাহ কত দয়াবান আমাদের উপর, একটু খেয়াল করেন। ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা তুই আমাকে বিপদে স্মরণ কর, আমি ধৈর্য বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, আমি আল্লাহর অল্প নিয়ামত পেয়ে তুই আমাকে স্মরণ কর। লা আযীদান্নাকুম বলে আযকুরুকুম, আমি তোকে স্মরণ করব। ও আমার বান্দা, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি, দুঃখের মধ্যে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অভাবে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি তোর সচ্ছলতা বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই সর্বাবস্থায় আমাকে যেভাবে স্মরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতেই থাকবি। সুবহানাল্লাহ। এই সুযোগ, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহর আওয়াজ যেন এখন থেকে আর ছোট না হয়, একটু জোরে বলেন। আরেকটু মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। ফাজকুরুনি, ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি, আযকুরুকুম, ওই কারণের উত্তরে আমি আল্লাহ থেকে তুই উত্তর পাবি। এবার এটাকে এখানে রাখেন। ফাজকুরুনি, তুই যদি আমাকে গুনাহ করে স্মরণ করস, আযকুরুকুম, আমি তোর গুনাহ মাফ করে তোরে স্মরণ করব। ফাজকুরুনি, তুই যদি আগুনের কষ্টে আমাকে স্মরণ করস, আযকুরুকুম, জান্নাতের নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, ও আমার বান্দা যদি তুই অপমানের মধ্যে আমাকে স্মরণ করস, আযকুরুকুম ওয়া তুইজ্জু মান তাশা, তোকে ইজ্জত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ। বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আযকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আযকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না, আমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে তোদেরকে দিয়েছি। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না। তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয় সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। এবার সাকসেস আর ফেলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না। তুমি তো থার্ড ক্লাস, বলনে ওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, প্লিজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিকশাওয়ালা রবের হয়েছে। হিসাবে দেখা যাবে ওই রিকশাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি। আল্লাহ কিভাবে, কেমন?
বলে যে তুই বছরে 12টি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যাতে না যায় সেজন্য আমি 12 মাস আম দিই নাই, মাঝখানে কয়েকটা মাস আম দিয়েছি। আমের সাথে কাঁঠাল একসাথে সব এক মাসে দেয় নাই। আমার সাথে আপনারা বেশি ভালো জানেন, একটু উত্তর দেন না। এক এক মাসে এক এক রকম। সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম। আবার বর্ষা থাকলে সব সময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে, শীতের ব্যবস্থা করে দিলাম। মাওলা এগুলো কেন বলে? যে সব তোর জন্য, তুই যেন ভালো থাকিস, তুই যেন আনন্দে থাকিস, তুই যেন মজা করে খেতে পারিস। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, খাবার যে লিস্টটি আমাদের আছে, এই খাবার মধ্যে এক একটা ফল, এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই? এবার বলেন, প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার। দেখেন, আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার, আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ভিটামিন সির দরকার, আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আর একটু জোরে। আমাদের চোখের জ্যোতির দরকার, সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আমিষের দরকার, আমাদের প্রোটিনের দরকার, আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কিছু মাছের মধ্যে, কিছু মাংসের মধ্যে, কিছু শাকের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে। এবার আসেন বাদাম। সব বাদাম কি এক? স্যার কয়েকটা বাদামের নাম বলেন। কাঠবাদাম, ছোলা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। মৌলা বাদাম দিলে তো হয়ে যেত, এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন? শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই, বিজ্ঞানের ছায়াতলে এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট, যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে, কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম, কিন্তু আল্লাহ সেখানে ওষুধ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন। ও মাওলা, সব দিলা কেন? তোর ভালোর জন্য, তুই ভালো থাকার জন্য। এবার বান্দা বলে যে সি 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 সি, আমার মাওলা আমার জন্য এত কিছু করছে, আমি বান্দা কি করলাম? আমার মাওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম? আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদ ওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো। করতে 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 এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে, এবার রব বলে যে জিবরাইল, আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। এই পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? দেনেওয়ালা কে? আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে কমেন্টস বক্সের শেয়ারের মধ্যে, এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? সুবহানাল্লাহ। একটু খুশি মনে বলেন। বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? তো জাহান্নামের আগুন জ্বালাবে কারে? যে রবের হতে পারে নাই তাদেরকে জ্বালাবে।
সেজন্য বলেছিলাম রবের বান্দা কখনো জাহান্নামে, বলে না রবের বান্দা কখনো জাহান্নামে। এবার আপনি বলবেন ভাইয়া প্লিজ একটু নড়াচড়াটা না হলে খুশি হব। এবার আপনি বলবেন ভাইয়া আপনি যে বললেন রবের বান্দা জাহান্নামে যাবে না, তা আমরা কার বান্দা? আমি বললাম ভাই একটু ক্লারিফিকেশন করার সুযোগ দেন, আমরা সবাই কার বান্দা? জোরে বলেন না, জোরে জোরে জোরে, আর একটু জোরে বলেন আমরা সবাই কার বান্দা? সবাই একমত আছি তো ভাইয়া? সবাই একমত আছি তো? এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন। আল্লাহর বান্দা যদি হয় তার চরিত্র কেমন হওয়া দরকার? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া না না মাশাআল্লাহ আল্লাহুম্মা না না কষ্ট মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়া একদম মনোযোগ দিবেন, তাহলে আমার বলতে সহজ হবে। নড়াচড়া করলে সাইডে আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই কার বান্দা? আল্লাহ, আল্লাহর বান্দা। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। বান্দাটা যদি আল্লাহর হয় তার চরিত্র কিন্তু ওইরকম হতে হবে। কি বলেন আপনারা? বান্দাটা যদি আল্লাহর হয় তার চরিত্রটাও ওইরকম হতে হবে। বান্দাটা যদি আল্লাহর হয় তার কথা ওইরকম হতে হবে। এবার বলেন আমাদের ভিতর চোর আছে না নাই? আছে। চোর কেমনে আল্লাহর বান্দা হয়? বুঝেন না পারি আল্লাহর ফুয়া চুরি করলে বাবা পরিচয় দিতু নচায় না নাই ভার ফুয়া ন কিয়া হতার ইজ্জত ফামসা রয়েছে বুধে চোরের বাপ গায়ে বুধে মানছে তো চোরি যদি ফুয়া নয় বান্দা হতো নদে। বুঝছেন? জানার পরও কিছু জানা বাকি থাকে। এটার লাই কিছু জানা ব্রেন দিয়ে হয়, কিছু জানা দিল দিয়ে হয়। আর দিলের জানা আপনাকে গভীর পর্যন্ত নিয়ে যাবে। বান্দাটা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো মুরব্বীকে চোখে চোখ রাঙায়ে কথা বলতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো গরিবের উপর জুলুম করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো এতিমের হক মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয়, কথা বলেন ঠিক না? বান্দাটা যদি রবের হয় এক সপ্তাহের জন্য টাকা ধার নিয়ে 2 বছর না দিয়ে ঘুরাচ্ছে থাকতে পারে না। বান্দাটা যদি রবের হয় বিশা দিবে বলে টাকা নিয়ে সে টাকা মাইর করে দিয়ে তার জায়গা জমিন দখল করার সে পাইতারা করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কখনো হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বান্দাটা যদি রবের হয় সে কারো উপর জুলুম করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে ছোট ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে বোনের সম্পদ কখনো মেরে খেতে পারে না। বান্দাটা যদি রবের হয় সে কারোর জন্য রাস্তা বন্ধ করতে পারে না, পানি বন্ধ করতে পারে না, কথা বন্ধ করতে পারে না, সংসার বন্ধ করতে পারে না, জীবন অতিষ্ঠ করতে পারে না, অন্যায়ভাবে মামলা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আচ্ছা আওয়াজে বলেন মারহাবা। এবার বলেন এই সব বদ অভ্যাস আমাদের ভিতর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার কাছে অনুরোধ, দয়া করে কেউ মাহফিলে আসবেন না। এটা করোনা ভাইরাস ফাগি
ভাই জায়গার তুলনায় মানুষ কম হয়েছে না বেশি হয়েছে? বেশির আওয়াজ হইবে না? কম হয়েছে না বেশি হয়েছে? আল্লাহ সকল আশেকের হাজিরিকে কবুল করুক। এবার বলেন, এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মোকাম্মেল বান্দা হতে পারে? এবার আমাদের ভিতরে বাটফারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা আছে না নাই? সকলখড়ি আছে না নাই? সাত দোকানে বদনামি আছে না নাই? সুন্দর করে দলিল, জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মা বাবার সাথে চোখ রাঙ্গাই কথা বলা আছে না নাই? ছোটদের জায়গা দখল করা আছে না নাই? সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ঢুকাই দেওয়ার অভ্যাস আছে না নাই? টাকা দান নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই? সুন্দর করে ব্ল্যাকমেইল করার অভ্যাস আছে না নাই? প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই? এগুলা তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না। জোরে 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 এবার বলেন, আপনি আমি কে? উত্তর কি জানেন? বান্দা রবের, কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই। আমার কথায় কে কষ্ট নিন, আমি হাত জোর করে মাপ চাচ্ছি। আমি প্রথমেই বলেছি বলবো আপনাদেরকে, কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে। কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে, কলবের নূর তখন আলোকময় হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমি কারো পক্ষেও নয়, আমি কারো বিপক্ষেও নয়। আমাকে যারা ভালোবাসেন তাদেরকেও আমি এই অনুরোধটুকু করব, সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন, কলবের পক্ষে থাকবেন। জয় আপনার আসবেই আসবে। সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করে যাব, আপনারা শুধু আমাদের ভিতর আছে না নাই এই কথাটা আপনারা একটু শুনে শুনে বলবেন। এই সমস্ত বদঅভ্যাস ফেরেশতার না শয়তানের? শয়তানের। হয় নাই, হয় না? আরেকটু জোরে। এই সমস্ত বদঅভ্যাস থাকলে জান্নাতি না জাহান্নামী? এই সমস্ত বদঅভ্যাস থাকলে, বদ চরিত্র থাকলে আল্লাহর বান্দা হওয়া যাবে? এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? জোরে জোরে বলতে হবে, আমাদের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতর আছে, ডাক্তারের ভিতর, ডক্টরের ভিতর, ব্যবসায়ীর ভিতর। আয় না ছোট হই, ওনারা কাছে ছোট হইতে লাগবে, আরো জোরে হন না। ব্যবসায়ীর ভিতর, চাকরিজীবীর ভিতরে, আলেমের ভিতরে, মুফতির ভিতরে, মুয়াজ্জিনের ভিতরে, ইমামের ভিতরে, বক্তার ভিতরে, বড়র ভিতরে, জোরে জোরে জোরে, বড়ের ভিতরে, ছোটর ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। আব্দুল কাদের জিলানির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, ফাতেমাতুজ জাহরার ভিতরে, আম্মা জানা আয়েশার ভিতরে, হাদিজাতুল কুবরার ভিতরে, আহলে বাইতের ভিতরে, সাহাবার ভিতরে, ওলিয়া উলিয়ার ভিতরে। তাই তারা হচ্ছে আল্লাহর বান্দা, জান্নাত তাদের জন্য। এবার অঙ্ক মিলছে নি? এবার নিজে বাঁচলে, এই সিডেঙ্গা তিন আছে আর গুম বেগুম বাইরের বাংলার কেন? নিজে বাঁচলে, সবাই বলেন নিজে বাঁচলে। আমার বাচ্চা আমাকে বাঁচতে হবে, আপনার বাচ্চা আপনাকে বাঁচতে হবে। এবার আমি দেখলাম এগুলা মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায়, মন না চাইলেও মরতে হবে, মন না চাইলে কবরে যেতে হবে, দ্বিতীয় কোনো অপশন। তো সালাক বান্দা কারা? বলে যে ঠেকাই পড়ে যেহেতু যেতেই হবে, নিজেকে একটু কন্ট্রোল করি, রবের প্রিয় হওয়ার চেষ্টা করি। ফাললে ফাললাম, না ফাললে নাই। অন্তত রব যখন জিজ্ঞেস করবে এতটুকু বলতে পারবো, মৌলা বুঝ আসার পর থেকে তোমার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেছিলাম। সুবহানাল্লাহ। আর আপনারা সবাই জানেন, যে চেষ্টা করে রব কখনো তার চেষ্টা ব্যর্থ যেতে দেয় না। সেজন্য মনে রাখবেন, আমরা কখনো কমপ্লিট হতে পারবো না। ভাই একটু মনোযোগ দিবেন, আমরা কেউ, নো বডি, এনিওয়ান কমপ্লিট হতে পারবো না আমাদের চেষ্টা দিয়ে। হ্যাঁ সম্ভব, রব যদি দয়া করে। এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। আমি কি কারো পক্ষে বলছি? ভাই একটু জোরে বলেন না, কারো পক্ষে? আমি আমার পক্ষে, আপনি আপনার পক্ষে। শুনেন, শেষ কথা, এই জায়গাটার মধ্যে একটু নড়াছড়া না করলে আমি খুশি হব। একদম একদম নীরব। সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাত কার বান্দার জন্য? ভাই জোরে বলেন, জান্নাত কার বান্দার জন্য? আর আমরা এখনো পরিপূর্ণভাবে আল্লাহর বান্দার গুণ অর্জন করতে পারি, সুতরাং এখনো জান্নাত পাওয়ার কোনো সুযোগ। তাহলে আল্লাহর বান্দা কারা প্রিয়? এখন লিস্টি করেন। 1 নম্বরে নবী, আল্লাহর প্রিয় বান্দা।
তারপরে রসুল আল্লাহর প্রিয় বান্দা, তারপরে আহলে বায়াত আল্লাহর প্রিয় বান্দা, তারপরে সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা, তারপরে আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দা। কয়টা পাইলাম ভাইয়া বলেন না? আল্লাহর প্রিয় বান্দার র্যাঙ্কিং কয়টা? নবী, রসুল, আহলে বায়াত, সাহাবা, আউলিয়া কেরাম। এবার বলেন, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, জান্নাতে যেতে চান, এই 5টা অপশন থেকে যে কোনো একটা নিতে হবে। আর 6 নম্বর কোন অপশন? বুঝার জন্য বলছি, 6 নম্বর কোন অপশন? এবার 5 অপশন থেকে আপনি কোনটা নিবেন? নবী হতে পারবেন? কারণ নবী এবং রসুল হওয়া যায় না, রব যাদেরকে বানায় তারা হয়। ইন্নাল্লাহ হাস্তাফা আদামা, আদম নবী হয় নাই, আল্লাহ আদমকে নবী বানানোর জন্য কোটি কোটি বান্দার ভিতর থেকে একা বাছাই করেছেন। তাহলে নবী এবং রসুল এই 2টা অপশন হচ্ছে আল্লাহ বাছাই করে। জোরে বলেন না? তাহলে আল্লাহর প্রিয় বান্দার অপশন হওয়ার কয়টা? নবী এবং রসুল হওয়ার কোনো সুযোগ? তো যেহেতু নবী রসুল হওয়ার সুযোগ নাই, সেহেতু সাহাবা হওয়ারও কোনো সুযোগ, কারণ সাহাবা হয় নবী রসুলকে দেখার মাধ্যমে, ঈমানের সাথে। যেহেতু নবী রসুল নাই, সুতরাং সাহাবা হওয়ার কোনো সুযোগ, আর আহলে বায়াত হওয়ার কোনো সুযোগ। শুধু একটা অপশন খোলা আছে। জোরে 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 আবার বলছি, এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, গভীর মনোযোগ। 5টি অপশনের মধ্যে শুধু একটা মাত্র অপশন খোলা আছে, আউলিয়া। আর এই অপশনটা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? অপশন কয়টি ভাইয়া? অপশন কয়টি? 4টার কোনো ফরম নাই, একটার ফরম আছে, এটা হচ্ছে বলি। চাইলে আপনিও নিতে পারেন। সুবহানাল্লাহ নওয়াব তো। এবার আসেন, শব্দটা খেয়াল করবেন। ওয়ালি, 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 ওয়ালি আল্লাহ, আব্দুল্লাহ, ওয়ালি আল্লাহ, আউলিয়া আল্লাহ, ওয়ালি আল্লাহ। ওয়ালি আল্লাহ, দ্যাট মিনস ফ্রেন্ডস অফ আল্লাহ। আর একটু জোরে বলেন না? বন্ধুটা কার? আল্লাহ। আল্লাহর বন্ধু আবার জাহান্নামে যায় কেমনে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধুরে জাহান্নামের আগুন জ্বালানোর কোনো ক্ষমতা আছে? কারণ জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাবে যারা আল্লাহর হয় নাই। হিসাব ক্লিয়ার এখানে। আগুন তাদেরকে জ্বালাবে যারা রবের হয় নাই, আর যারা রবের হয়েছে জান্নাতের বাগান তাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ? একটা অপশন খোলা আছে, এই অপশনের নাম কি ভাইয়া? জোরে বলেন, এই অপশনের নাম কি? আর এই ওলি অপশনের মধ্যে যে কেউ ফরম নিতে পারবেন। ওলি হয় 2 ভাবে, এটা একটু ক্লিয়ার করি আমি। আপনাদের অনুমতি আছে? আপনি দোকানে বসে বসে ওলি হতে পারবেন, আল্লাহ যদি কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রিক্সা চালাতে চালাতেও ওলি হতে পারবেন। আপনি অফিসে সিগনেচার করতে করতেও ওলি হতে পারবেন। আপনি হাঁটতে হাঁটতেও ওলি হয়ে যেতে পারবেন। এতটুক সহজ আল্লাহ করে দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, ওই নিয়ামতওয়ালার দেওয়া নিয়ামতের দিকে আমরা অগ্রসর হচ্ছি না। সেজন্য সিটাঙের ভাষায় একটা কথা আছে, নিজের পায়ে নিজে। এই তো মাশাআল্লাহ বলে ফেলেন, নিজের পায়ে নিজে। আমরা এত বড় গাদা। জোরে বলেন না? আমাদের মতো আসলে গাদা আর কেউ নাই। সত্যি কথা বলতেছে, আমাদের মতো গাদা কেউ নাই। এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আগের যুগের কোন নবীর উম্মতকে আল্লাহ এই সুযোগ দেয় নাই। তোমাদের একটা সুযোগের কথা বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। ফাজকুরুনি আযকুরুকুম। এই আয়াত শুধুমাত্র আল্লাহ স্পেশালি ভাবে রহমাতুল লিল আলামিন নবী উম্মত আমরা যারা আছি আমাদেরকে দান করেছে। উলামায়ে কেরামের পাক জবানে 1000 বার শুনেছেন, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। সবকিছুর মূলে কে ভাই? গর্জনটা একটু বড় হবে। সবকিছুর মূলে কে? সবকিছু কার কেন্দ্রিক? সবকিছু কাকে নিয়ে? সবকিছু কাকে খুশি করার জন্য? ওই আল্লাহ বলছেন আমাদেরকে, ও নবী আপনার উম্মতকে বলুন ফাজকুরুনি আযকুরুকুম। সবারই জানা অর্থ, একদম নরমাল অর্থ, ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এটা একটা। এবার ছায়াতলে একটু গভীরতায় যদি যান,
মনোযোগ আছে সবার? হয় না? আর একটু জোরে। আল্লাহ বলছেন, ও আমার নবীর উম্মত, তোমরা সব নবীর উম্মতের মতো নয়। কুনতুম খায়রা উম্মত, তোমরা স্পেশাল উম্মত। যেহেতু বানাইয়েছি তোমাদেরকে স্পেশাল, সুযোগও দিব স্পেশাল, সম্মানও দিব স্পেশাল, মর্যাদাও দিব স্পেশাল। আল্লাহ কেমন স্পেশাল দিবা? রব্বে করিম বলে, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। এক অর্থ। এবার আরেকটু গভীরে যান। ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। ফাজকুরুনি আযকুরুকুম, ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা একটু প্রস্তুত রাখুন। আল্লাহ কত দয়াবান আমাদের উপর, একটু খেয়াল করেন। ফাজকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দা তুই আমাকে বিপদে স্মরণ কর, আমি ধৈর্য বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, আমি আল্লাহর অল্প নিয়ামত পেয়ে তুই আমাকে স্মরণ কর। লা আযীদান্নাকুম বলে আযকুরুকুম, আমি তোকে স্মরণ করব। ও আমার বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি, দুঃখের মধ্যে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অভাবে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোর সচ্ছলতা বাড়াই দিয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুই সর্বাবস্থায় আমাকে যেভাবে স্মরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতেই থাকবি। সুবহানাল্লাহ। এই সুযোগ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। না 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 ফার্স্ট না ওয়ালা ইয়া না 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 মাওলানা সিরেঙ্গা আওয়াজ, না সিরেঙ্গা আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা একবার হন মারহাবা। পরিবেশন আরেকখানা সুন্দরের আরেকখানা সুন্দরী কোনো কি হন ওনারা একখানা ফল বিকে মানুষ তো মনে কে যাই আওয়াজ শুনি লিখে যাই ক্যাং করতাম বাজি দোষ বেগিনার। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহর আওয়াজ যেন এখন থেকে আর ছোট না হয়, একটু জোরে বলেন। আরে তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন। ফাজকুরুনি, ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি, আযকুরুকুম, ওই কারণের উত্তরে আমি আল্লাহর থেকে তুই উত্তর পাবি। এবার এটাকে এখানে রাখেন। ফাজকুরুনি, তুই যদি আমাকে গুনাহ করে স্মরণ করস, আযকুরুকুম, আমি তোর গুনাহ মাফ করে তোর স্মরণ